মর্নিং এভরিবডি। তো আজ হলো 30 তারিখ ডিসেম্বর, লাস্ট 30শে ডিসেম্বর। আজকে বলতে গেলে বছরের শেষ দিনের আগের দিন। চলুন আজকে এক জায়গায় যাওয়ার কথা হয়েছে, যাচ্ছি। এটা রাইড ঠিক নয়, তবে এন্টারটেনমেন্ট ভালোই আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে প্রত্যেকের। তো চলুন যাওয়া যাক আর কি, সরি। তো দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই আমার জুনিয়র জ্যাঙ্গো এখন কোল্ড স্টার্টে রয়েছে। কোল্ড স্টার্ট হয়ে গেলে আমি ওকে নিয়ে বেরিয়ে যাব। একটু শীতকালে একটু বেশিক্ষণ কোল্ড স্টার্টটা করতে হয়, সেই ক্ষেত্রে আমি চালিয়ে রেখেছি ওকে। তো হয়ে গেলেই নিয়ে বেরিয়ে যাব। আশা করছি আর মিনিট খানিকের মধ্যেই ও রেডি হয়ে যাবে, আমিও বেরিয়ে যাব। তো চলুন বেরিয়ে যেতে থাকি। এবং এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আমি এখন এই দিল্লি রোডের কানেক্টিং যে মোড়টা পড়ে আমার ওখান থেকে, সেখানে দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন সিগন্যাল দেয়, সেই বুঝে যাব। দিল্লি রোডে উঠে গেলে আমার আজকে ডেস্টিনেশন বেশি দূর নয়, তাও 15 মিনিট লাগবে। দেখা যাক কি হয়। এই আমি বেরিয়ে গেলাম। এইবারে আমি দিল্লি রোডে উঠে পড়েছি, আর কোনো চিন্তা নেই। তা বলে ভাববেন না আমি টানাটানি করব গাড়ি। তার মধ্যে সকালবেলা এরকম কেটো ঠান্ডা। কালকে কোল্ডেস্ট ডে গেছে। কালকে আমার অঞ্চলে টেম্পারেচার দেখাচ্ছিল 10, কলকাতা দেখাচ্ছিল 12। আমি যেখানটা থাকি গাছপালা প্রচুর আছে, জলাশয় আছে আশেপাশে দুটো বড় বড়, ওই কারণে ঠান্ডাটা একটু বেশি পড়ে। তো কি আর করা যাবে, ভালো এনজয় করছি ঠান্ডাটা। এবছর ব্যাপক এনজয় করছি। এরকম ঠান্ডা বহু বছর বাদে পড়লো, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর কি করা যাবে বলুন। চলুন এগিয়ে যাই এই করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। সকালবেলা গাড়ি চালাতে কিন্তু বেশ লাগে। তো দারুণ লাগছে, এটা কিন্তু বলতেই হবে, হেভি লাগছে। এই সকালবেলা এইরকম কড়া ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছি, পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে বাইক চালাচ্ছি। বাপ রে বাপ, হেভি ঠান্ডা, সব হাঁটু পাটু একদম জুড়ে গেছে। রাইডিং জ্যাকেট ফ্যাকেট থাকলে একটুখানি আরাম হয়, কিন্তু আজকে আমি রাইডিং জ্যাকেট পরিনি, যেহেতু রাইডগত কোনো প্রোগ্রাম হচ্ছে না, সেহেতু রাইডিং আর যাবো না খুব একটা বেশি। অল্প একটু সময় যাব কি অল্প একটু জায়গা যাব, ওই জন্য আমি আর আজকে রাইডিং জ্যাকেট পরিনি। নাহলে আমি রাইডিং জ্যাকেট ছাড়া রাইডে বেরোই না, সে যত কাছেই হোক। আর রাইডিং জ্যাকেট পরে বেরোনো মানে আমার কাছে রাইডে বেরোনো। আমার গাড়ি চালানোও সেরকম হয়ে যায় তখন। এখন মোটামুটি নর্মালভাবে চালাচ্ছি। গুড মর্নিং এগেন। আমার ফার্স্ট ডেস্টিনেশন, যেখানে মোটামুটি সবাই আসবে বলেছে। আমাদের একটা ছোট প্রোগ্রাম আছে এই সকালবেলায়। আজকে কিন্তু তুলনামূলক অন্য দিনের তুলনায় একটু কুয়াশাটা কম পড়েছে। নদীর বাপরে সাদা হয়ে যাচ্ছিল। আজকে এই আমার জ্যাঙ্গো দাঁড়িয়ে রয়েছে, আর এখানে শুভঙ্কর দাঁড়িয়ে, আমার কাছে নোলটে। তো চলো গুড মর্নিং। যাই হোক, ও গুড মর্নিং বললো, যাই হোক
চলুন এবারে নেক্সট ডেস্টিনেশনে যাব, তারপরে কথা হবে। আর কোনো ব্যাপার না, আমার জ্যাঙ্গোর পারফরমেন্স দারুণ দারুণ দারুণ, এক কথায় দারুণ। যত সময় বাড়ছে একটা জিনিস লক্ষ্য করছি, কুয়াশাটা বাড়ছে। সকালবেলা যখন বেরিয়েছি বাড়ি থেকে, অনেক সকালেই ছিল তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না, এখন যতটা কুয়াশা এলো। এটাই বুঝতে পারলাম না হঠাৎ এই ব্যাপারটা হওয়ার পেছনে কারণটা কি, কুয়াশাটা বেড়ে যাচ্ছে কেন বেলায়। এটা আমি কদিন ধরেই লক্ষ্য করছি, যত বেলা হচ্ছে তত কুয়াশা বেড়ে যাচ্ছে। তারপরে ওই কুয়াশাগুলো সেকেন্ড হাফে মোটামুটি কেটে যাচ্ছে, আবার সন্ধ্যে থেকে হালকা হালকা করে কুয়াশা আসছে। কিন্তু এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আমরা এখন বেরোবো। এই আমার গাড়ি রেডি হয়ে গেছে, চলুন বেরিয়ে যাই। নলটে কোথায় গেল বুঝতে পারছি না, ও যে হেঁটে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ও মনে হয় টয়লেটে যাচ্ছে। ঠিক আছে চলুন। আমরা দাঁড়িয়েছিলাম কোথায় দেখুন, এই হচ্ছে বিখ্যাত NH2 ধাবা। এই ধাবাটা, এই হচ্ছে নলটের গাড়ি, এইটা হচ্ছে গাড়ি ওর সেন্ট্রো, আর ওই এসে গেল। চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশন, একটা বিশেষ অপারেশনের জন্য যাচ্ছি। দেখা যাক পাওয়া যায় কি না, যে পেলে নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। চলুন যেতে থাকি। যাই হোক, সকালবেলা বেশ ভালো লাগছে গাড়ি চালাতে, কি আর করা যাবে। চলুন। ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, ওরে বাপ রে বাপ, পুরো গায়ে পুরো কামড় দিচ্ছে যেন মনে হচ্ছে। যাই হোক, চলুন এইভাবেই গল্প করতে করতে যাই, আপনাদেরকে দেখি আমরা যে বিশেষ অপারেশনে বেরিয়েছি পাওয়া যায় কিনা। সেইটা পাওয়া গেলে তো আপনাদের নিশ্চয়ই দেখাবো, দেখা যাক। তো আমরা যে কারণে আজ সকালবেলা বেরিয়েছিলাম, অনেকগুলো উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু মেন আমরা বেরিয়েছিলাম আজকে খেজুরের রস খেতে। আমরা কোথাও খেজুরের রস পেলাম না। এই চত্বরে কিন্তু প্রচুর খেজুরের রস পাওয়া যায়। আমি এখন দিয়াড়া চত্বরে আছি, তো প্রচুর পাওয়া যায়। আমি এর আগেও দেখেছি রাস্তার ধারে বিক্রি করছে, আজকেই দেখো কোনো একটা রসালা বসেনি। যাই হোক, অন্যদিন আমি রাস্তার ধারে অনেক রসালাকে দেখেছি। আমি কিছুদিন আগে এখান দিয়ে যখন পাস করছিলাম আমি দেখেছি রসালা বসে আছে। তো যাই হোক, চলো আজকে এখান থেকে আবার ঘরের উদ্দেশ্যে রওনা দেব। আর কি করা যাবে, গাড়ি ঘোরাবো এখন। আর সব সময় উদ্দেশ্য নিয়ে বেরোলে সেটা যে সাধন হবে এর কোনো গ্যারান্টি নেই। আজকে তার জলজ্যান্ত উদাহরণ পেলাম, আর কিছু করার নেই। এখন ঘরের রাস্তা ধরতে হবে, কারণ প্রায় 9:45 বাজে। 9টা বাজবো করছে, ও বাবা 9:08, অনেক বাজে গেছে। কিছু করার নেই, এখন যেতেই হবে বাড়ির দিকে। তো সকালবেলা ফার্স্ট ডেস্টিনেশন যেখানে ছিল সেইখানেই আমরা আবার চলে এলাম, সেই NH2 ধাবা। এইখানে নলটে বলল একটু ঘুগনি মুড়ি খাবে, ওর অনেক পুরনো দিনের খাবার কথা মনে পড়েছে। ও বলল চলো ঘুগনি মুড়ি খাই, তাই একটু দাঁড়ালাম এখানে। আমি একটু দেখি মুড়ি ঘুগনি যদি খাবো, আর নইলে এখান থেকে একটু চা খেয়ে বেরিয়ে যাবো। দেখা যাক কি হয়। এই এখানে ঘুগনি মুড়ি তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন ভাই ঘুগনি মুড়ি তৈরি করছে, ওটা নলটের জন্য। আমি কিন্তু খাবো না, না আমি খেলে শুধু ঘুগনি খাবো, শুধু ঘুগনি। হ্যাঁ, দেখা যাক। তো আমরা এখন এই NH2 ধাবাতেই আছি, কিন্তু
ঘটনা হলো কি, আমরা একটু চা খাবো, ওই জন্য এখানে এসে একটু বসেছি। চা খেয়ে এখান থেকে যে যার বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক, চলুন চাটা তো খেয়ে নিই। তো এই চা খাচ্ছি, সঙ্গে আবার লেজের সল্ট ফ্লেভারটা খাচ্ছি। সল্ট ফ্লেভার আমার এটাই ভালো লাগে, শুধু শুধু নুন দেওয়া আছে। তো এখানে চাটা কিন্তু দারুণ বানায়। ঠিক আছে, চলো। তো আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে যে যার বাড়ি চলে যাব। ওই আমার পেছনে নলটে চালিয়ে আসছে। তো চলুন, এইখান থেকে এই সামনে থেকে আমি দেখবো বাঁদিকে, ও আবার আসবে ওদিক থেকে। আমি আরেকটু গিয়েও যেতে পারি, দেখা যাক কোন দিক দিয়ে যাই, আমি দেখে সেই বুঝেই যাব। দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায়। সেই বুঝেই যাব, চলুন। তো হঠাৎ করে একটা ফোন এলো, সেখানে আমাকে যেতেই হবে। ওই কারণে আমি আর বাড়ির দিকে গেলাম না। ওই সেখানে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামেই আমি যাচ্ছি। জাস্ট সেখানে যাব, প্রোগ্রামটা অ্যাটেন্ড করেই আমি বেরিয়ে পড়বো ওখান থেকে। কিন্তু আমাকে ফোন করলো, করে আমাকে যেতে বলল। আর ওই শুভঙ্কর মানে নলটে, ও বলল যে দাদা আমিও যাব, চলো। ওকেও ফোন করেছিল। তো ওই আমরা দুজন মিলে ঠিক করলাম চলো ওখানেই যাই। জায়গাটা যেখানে হচ্ছে ওখানে ডানলপ, ওটা। চলো দেখি কি প্রোগ্রাম করছে ওরা। শুনলাম ওখানে 2-4 জন আরও এসছে। চলো গিয়ে একটু গল্প গুজব করেই চলে আসবো। তো যথারীতি বালি ব্রিজ আমাকে পার করার কথাই ছিল। আমি বালি ব্রিজটা পার করছি এখন। ওই দূরে ভবতারিণী মন্দির, মানে আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে বালি ব্রিজ, যেটাকে দক্ষিণেশ্বর ব্রিজ বলে সবাই। সো ভালো লাগে এই ব্রিজটা পার করতে, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। চলুন দেখি কোথায় যাচ্ছি, আমি নিজেও জানি না। ওই পেছনে নলটে আছে, ওর গাড়ি আগে যাবে এরপর থেকে, তারপরে আমি যাব। দেখা যাক কোথায় নিয়ে যায়। আমি এখন ডানলপ মোড়ে দাঁড়িয়ে আছি। এটা ডানলপ মোড়, আমার সিগন্যাল লাল, ওই জন্য দাঁড়িয়ে আছে। আমি বাঁদিকটায় যাব। আমি অলরেডি সাইন দিয়েই রেখেছি যাব বলে। দেখা যাক কতটা কি করে উঠতে পারি, সেই বুঝে বেরিয়ে যাব। চলুন। এখন দিল্লি রোড দিয়ে এখনও আছি, দিল্লি রোডের উপরেই। এখান থেকে বাদিক দিয়ে আমি বালি ব্রিজের রাস্তাটা ধরবো। ওই বালি ব্রিজ বরাবর সোজা গেলেই আমি ডানলপটা পাবো, সুতরাং ওই রাস্তা আমাকে ধরতেই হবে। ওই শুভঙ্কর মানে নলটেকে বললাম তুমি আগে যাও। ওই যে আগে ওই স্যান্ট্রোটা যাচ্ছে লাল রঙের, ওই যে লাইটটা জ্বললো, ওই গাড়িটা ও আছে। আমি ওকে বললাম তুমি বেরিয়ে যাও, আমি যাচ্ছি, চলো। আমি ওকে বললাম যে আমি পেছনে থাকবো, তুমি চলো, কোনো চিন্তা নেই।
যে একটা জায়গায় আমার আড্ডা মারতে আসার কথা, এই যে এখানে সন্তু দাঁড়িয়ে গাড়ি নিয়ে চলে এসছে, এই দোকানেই বসবো, একটু আড্ডা মারবো। ওই নোলটে আসছে, মানে শুভঙ্কর আমাদের, এই চলে এসছে হিরো, আজকের হিরো। তো সত্যি ও ছিল বলে আজকে এই রাইডটাতে বেরিয়েছি সকালবেলা, ব্রেকফাস্ট রাইড। বেসিক্যালি এটাই হচ্ছে। ঠিক আছে, চলো একটু গল্প গুজব করে নিই। তো এখন আমি বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এখন বাজে প্রায় 1টা। বাড়ি গিয়ে স্নান করতে হবে, খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে আর এক জায়গায় যেতে হবে আমাকে সেকেন্ড হাফে। তো যাই হোক, আমি এখন বালি ব্রিজ ক্রস করছি। ডান দিকে ভবতারিণী, মা ভবতারিণী চলে গেলেন আমার ডান দিকে, বাঁ দিকে আমার নিবেদিতা সেতু। ওই সেতুতে কিন্তু বাইক ওঠানো নিষেধ, বাইক যাবে না। শুধু 2 চাকা নয়, 3 চাকাও নিষেধ আছে ওই ব্রিজটাতে। তো যাই হোক, চলুন, অনেক দিন বাদে আপনাদেরকে দিনের বেলা রোদের আলোয় এই বালি ব্রিজটা দেখালাম, ভালো লাগে বেশ। তো আমার গাড়িটা রোজই ভাবি দেখাবো, আমার গাড়িটা থাকে এইখানে। আর একটু ভেতরে ঢুকিয়ে দিই। এখন আমি একটু বাদে আর এক জায়গায় চলে যাব বলে আমি এখানে রাখলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার সকালটা কেমন কাটলো সবাইকে সেটা দেখালাম। চলুন, নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে যদি মনে হয় সাবস্ক্রাইব করে দেবেন, যদি মনে হয়। ভালো থাকুন সবাই।